প্রত্যেক দিন নিয়ম মেনে ভোর ৫টায় ঘুম থেকে ওঠা মানুষটা কেমন করে সকাল ৯টা ৯:৩০ পর্যন্ত ঘুমাচ্ছে, এমন প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। আমার নিজেরই এই প্রশ্নটা আছে। আমি আজকে মাকে জিজ্ঞেস করছি, কী করে এত ঘুমাচ্ছি বলো তো? এত ঘুমাচ্ছি তাও ঘুমটা যেন ফুরোচ্ছে না। সত্যি কথা, কুম্ভকর্ণ হয়ে গেছি জানো তো। রীতিমতো ডাকাডাকি করে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, দাঁত টাত ব্রাশ করে নিয়ে আমন্ড বাদাম খেলাম, আর এই মা গরম গরম পরোটা আর আলুর তরকারি বানিয়ে দিল। লুচি পরোটার সাথে আলুর তরকারি আমার ফেভারিট, সেটা তোমরাও জানো। তো যাই হোক, তিনজনে একসাথে বসে পরোটা তরকারি তো খেলাম। তারপরে আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না হবে। গতকালের লাউ ডাল, কলমি শাক ভাজা সব করা রয়েছে। মা খালি এই পনিরের কোফতা বানিয়ে ওটাকে কারি বানালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, খাটে শুয়ে শুয়ে আমি আর মা গল্প করছি। এমন সময় মামাম ওই ঘর থেকে একটা চিপসের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে আসাতে আমিও দুটো তিনটে ওখান থেকে নিলাম। তারপরে খেলাম একটা। খাওয়ার পরে টেস্টটা আমার এত খারাপ লেগেছে, আমি আবার মামামকে ফেরতও দিয়ে দিলাম। লেজের টমেটো ট্যাঙ্গি জঘন্য খেতে। আমি দুটো তিনটে মামামের কাছ থেকে প্যাকেট থেকে নিলাম, নিয়ে আবার একটা খেয়ে বাকিগুলো ফেরত দিয়ে দিয়েছি। নিজেও ভিডিওতে দেখে বুঝতে পারছি ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ পরে। চিপস টিপস খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় ওই 11:30 পৌনে 12টা মতো। মা বলল, যা এবার চান করতে যা। অন্যান্য দিন তো সকালে স্নানটা করিনি ঘুম থেকে ওঠার পরেই। আজকে ওই যে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। স্নান করে এলাম, জামা কাপড়টা ব্যালকনিতে মেলে দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে এই মাথা টাথাগুলো মুছে নেব। ইতিমধ্যে মা রান্নাঘরে কাজ করছিল বলতে কি, দুধের প্যাকেট আনা হয়েছে, সেই দুধটা জাল দিচ্ছিল। সফট হয়ে গেছে। স্নান টান করে এসে মেয়ের কাছ থেকে একটা 5 স্টার ধান নিয়ে খাচ্ছিলাম। খেতে খেতে মনে পড়লো ছোটোবেলায় আমরা কত পপিন্স খেতাম। এখন আর মনে হয় পপিন্স পাওয়া যায় না, তাই না? আবার ঘুমিয়ে পড়বো। আমার মেয়ে মাঝে মধ্যে আমাকে এরকম করে, মাথায় হাত বুলিয়ে দেয়, মুখে গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দেয়। তাই আমি ওকে বলছিলাম, স্নান করে সবে মাত্র এসে পাখার তলায় বসেছি, মাথার চুলটুলগুলো ভিজে এত আরাম লাগছে, তুই যদি এরকম করে হাত বোলাতে থাকিস আমি হয়তো আবারও ঘুমিয়ে পড়বো। মা আমাকে বললো, যা স্নান টান করে তোর ঘুম কেটে যাবে। স্নান করে এসে এই ফ্যানের নিচে যেই বসেছি, মাথা টাথা ভিজে আমার জন্য মনে হচ্ছে আবারও ঘুমিয়ে পড়ি। আজকে আমাকে পুরো ঘুমে পেয়েছে জানো তো, সারাক্ষণ মনে হচ্ছে ঘুমিয়ে যায়। রান্নাবান্না তেমন কিছু করার নেই, আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না হয়েছে। গতকালকে যে লাউ ডাল বানানো হয়েছিল সেই লাউ ডাল রয়েছে, কলমি শাক ভাজা করা হয়েছিল। এখন ঘড়িতে ওই 12:30 পৌনে 1টা মতো বাজে, লাঞ্চ টাইম। তোমাদের সাথে ঘরে বসে বসে কথা বলছিলাম। মা এই ডালের পাশে খাওয়ার জন্য 2 রকমের পাঁপড় ভেজে রেখেছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বলতে একটুখানি লজ্জাই লাগছে, আবারও ঘুমিয়েছি জানো তো। এখন এই বিকেল 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠে এই ঘরের জানলার সামনেই বসেছিলাম। তারপরে চলে এসেছি। বিকালবেলাতে একটুখানি ভাবলাম ম্যাঙ্গো মিল্কশেক বানাবো। তো মায়ের মিক্সিটা এখানে ওই ডিশওয়াশারের ওপরেই থাকে, সেটা নিয়ে আমি চালালাম। মা বললো যে বড় যে জারটা আছে সেটা বের করে দিই, তাহলে আমগুলো যেগুলো কেটে রেখেছি সেটা একবারে একটা স্মুথ পেস্ট বানানো হয়ে যাবে। আমি বললাম না, দরকার নেই, আর ওটা বের করতে লাগবে না। যে ছোট জারটা আছে ওটার মধ্যে প্রয়োজন হলে আমি একবারের জায়গায় 2বার করে ঘুরিয়ে নিয়ে হয়ে যাবে। ওটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করে ঢাকা চাপা দিয়ে ঢুকিয়ে রাখা রয়েছে। এইটুকুনি বিকালে বানাবো বলে আবার ওটাকে বের করো, পরিষ্কার করো, আবার ওটাকে শুকিয়ে নিয়ে জায়গায় তোলো। ও আর একটা কাজের একটা হেডেক, দরকার নেই, আমি ঠিক এর মধ্যে ম্যানেজ করে নেব। ম্যাঙ্গো মিল্কশেক বানাতে বানাতে আমি একটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে নিই। আমার আগের একটা ব্লগে শম্পা বোরাল, তুমি আমাকে কমেন্ট করেছিলে যে তুমি খুব টেনশনে ভোগো, কেউ কিছু বললে তুমি মুখের পরে জবাব দিতে পারো না, রাগ হয়, অভিমান হয়, মনে মনে একটা চাপা কষ্ট হয়। এক্ষেত্রে আমি বলি কি বন্ধু, সিম্পলি অ্যাভয়েড করে যাও। এমন অনেক মানুষ আছে, অনেক কটু কথা হয়তো বলে, বিনা অপরাধে আমাদেরকে 2-4টে কথা শুনতে হয়। কাছাকাছি অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে, শ্বশুরবাড়ির দিক থেকে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কেউ কিন্তু কোনো জায়গাতে বলতে ছাড়ে না। তো তাদের সবার সাথে কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করে বেড়াবো? তা নয়। আর মুখের পরে জবাবটাও সব ক্ষেত্রে কিন্তু দেয়া যায় না। কিছু বলতে ইচ্ছা করলেও সম্মানের খাতিরে, সম্পর্কের খাতিরে চুপ করে থাকতে হয়। আমি বলি কি,
অ্যাভয়েড করা হচ্ছে এটা সবথেকে বড় সলিউশন। হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এমন কোনো মানুষের সাথে দেখা হলো, কথা তোমাকে সামনে থেকে বলতেই হবে ভদ্রতার খাতিরে, কিন্তু তুমি জানো যে তার সাথে কথা বললে তোমাকে 2-4টে টোন শুনতেই হবে কিংবা নেগেটিভ কথাবার্তা শুনতেই হবে। কি করবে জানো তো? একটু মুচকে হাসবে, একটু গ্রিট করবে, ভালো আছো, কেমন আছো, ব্যাস কাজের একটা তাড়া দেখিয়ে পাশ কাটিয়ে চলে যাবে। হয়তো বা সবসময় সেটা সম্ভব হবে না, কিন্তু সবসময় হবে না, কখনো সখনো তো হবে, সেটুকুনি টাইমই প্লাস পয়েন্ট। আর বাড়ির ক্ষেত্রে কেউ কিছু বললো বা সেক্ষেত্রে তুমি যদি জবাব দিতে না পারো, তখন কি করবে জানো? চুপ করে হাসি মুখে সেই জায়গা থেকে সরে যাও। জবাব দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয়, সমস্যার সমাধান না সময় এনে দেয়। সবথেকে বড় প্রশ্নের উত্তরটা কিন্তু সময় দিয়ে দেয়, আমাদেরকে কিছুই দিতে লাগে না। রত্নাপাল দিদিভাই, তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি খুব ভালো থেকো। তোমার লেখার মধ্যে যে একটা আন্তরিকতার ছোঁয়া পাই, সেটা কিন্তু আমার মনটাকে অনেকটা আনন্দ দেয়। এছাড়া সুলেখা, সুচিত্রা বর্মন, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকটা ভালোবাসা রইল তোমাদের জন্য। আমগুলো এত মিষ্টি ছিল, উইদাউট সুগারে আমি এই ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়েছি। আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। ছোট গ্লাসটা হচ্ছে মার জন্য, আর বড় দুটো গ্লাস আমার আর মামামের জন্য। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগ বেশিরভাগ হাউসওয়াইফরাই দেখো। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু একে অপরের বন্ধু। তাই তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, জীবন আছে মানেই সমস্যা আসবেই। সমস্যা ছাড়া জীবনকে জীবন বলে মনেই হয় না। আপস অ্যান্ড ডাউন লাইফে না থাকলে যখন ভালো সময়টা আসবে, ভালো জিনিসটা পাবো, সেটাকে কিন্তু আমরা আনন্দ করে গ্রহণ করতে ঠিক পারবো না, ওই ক্যাজুয়াল হয়ে যাবে। প্রত্যেক দিন যদি আমরা বিরিয়ানি খাই, তাহলে বিরিয়ানি খাবার যে একটা আলাদা আনন্দ, সেটা যেমন আমরা ফিল করতে পারি না, তেমনি প্রত্যেক দিন যদি ভালো 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 থাকে, তাহলে ভালোর কদরটা আমরা করতে কোথাও ভুলেই যাব। এটা প্রায় রাত্রিবেলাতে 8:30 বাজে। সন্ধেবেলাতে আজকে আর বেরোইনি, এই ফ্ল্যাটের ছাদে গেছিলাম আমি, মা, মাম্মাম। ঝিরঝির করে বৃষ্টি নামলো, নিচে চলে এলাম। রুটি বানালাম, আর লাউয়ের তরকারি বানানো ছিল হিঙের বড়ি দিয়ে। রাত্রিবেলার ডিনারে আমরা 3জনেই ওই রুটি আর লাউয়ের তরকারি খেলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মাকে আমি বললাম, তুমি যাও, ঘরে চলে যাও, যত এঁঠো বাসন আছে সবটা ওই সিঙ্কের মধ্যে আমি রেখেছি, জল বুলিয়ে ধুয়ে নিয়ে ডিশওয়াশারটা গুছিয়ে নিলাম। রান্নাঘরটাতে ওই কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। কী যে আরামে দিনগুলো আমার কাটছে, আর মনে হচ্ছে যে ছুটি শেষ হবার সময় চলে এলো। কারণ আর যে বেশি দিন থাকবো তেমনটাও নয়। বাড়িতে ঘরের সমস্ত কাজকর্ম আছে, বাবুর জন্য যে সমস্ত রান্নাবান্না করে এসেছিলাম সেগুলো প্রায় শেষের দিকে। ও তো সকালে ভাতটা বানাচ্ছে, রাত্রিবেলাতে রুটিটা কিনে এনে খাচ্ছে। মামামেরও কলেজটা পুরোদমে শুরু হয়ে গেছে। এখান থেকে যেতে ওর বেশি সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়টা বেশি লেগে যায়। মা যাচ্ছে USA, কানাডা, 2 জায়গাতে। মায়ের সুটকেস টুটকেস অর্ধেক গোছানো রয়েছে, বাকিটা আমি গেলে পরে মা আস্তে আস্তে নিজের মতো করে প্যাকিং করবে। শপিং যেটুকুনি যা করার ছিল কমপ্লিট করা হয়ে গেছে। আর এই যে আমি এলাম, এসে সমস্ত কেনাকাটাগুলো করলাম। আমার ছোটো মামা থাকে কানাডাতে, ওখানে মা হয়তো সপ্তাহখানেক থাকবে, তারপরে চলে যাবে ইউএসএতে ভাইয়ের কাছে। সেখান থেকে ইন্ডিয়া ব্যাক করবে। ডিনার কমপ্লিট করে কিচেন ক্লিন করে আমি আর মা এসে ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়ালাম। বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপরে মা গিয়ে ঘরে খাটে শুলো, আমিও কিছুক্ষণ বসে বসে ওখানে গল্প করলাম। রাত্রির 10টা যখন বাজে, তখন আমি মাকে বললাম, তুমি শুয়ে পড়ো, আমি এবার ঘরে শুতে যাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।